আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে কেউ কারো না। আপনি যত মানুষকে ভালোবাসবেন তত আপনাকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। বেশি ভালোবাসলে মানুষকে তার বিপরীতে আঘাত আসবে, এটাই হওয়া স্বাভাবিক। বেশি ভালোবাসলে মানুষ কদর দিতে জানে না। কিছু অংশ নিকৃষ্ট মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই উচিত, কারণ এরা সুযোগ পেলে সবল দিতে দ্বিধাবোধ করে না। এরা বিষাদ সাপের চেয়েও বিষাক্ত। মানুষকে উপরের লেভেলে যতটা ভালো মনে হয়, ভেতরের লেভেলটা ভালো থাকে না। খুব কম অংশক মানুষেই ভিতর পরিষ্কার এবং ভালো মন মাইন্ডের। মানুষকে যত তার সম্মানের জায়গাটায় রাখবেন, তত আপনাকে অসম্মানের জায়গায় পৌঁছে দিবে। সম্মান তাকেই করা উচিত যে সম্মানের মর্যাদা বুঝে, সম্মানের দাম দিতে জানে। কিছু অংশক মানুষ নিজে নিজে মনে করে নিজে হয়তো মহাজ্ঞানী, কিন্তু এইসব মানুষেরাই কখনোই মানুষের ভালো চায় না। এরা শুধু নিজেকে বড় মনে করে, অন্যকে নয়। মানুষের পরিস্থিতি সবসময় এক থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। দুঃসময় ঠিক একদিন সুসময়ে পরিণত হয়ে ফিরে আসবে। মানুষ কখনোই জানে না তার সাথে কখন কি ঘটবে, সব উপরওয়ালার ইচ্ছে। তাই এত উপহাস করা উচিত নয়। দুঃসময়ের যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। ভালো তো সবাই বাঁচতে জানে, কয়জন বা পাশে থাকে। জীবনটা সহজ ভাবতাম, আসলে এতটা সহজ নয়। সহজ বলতে কোনো কিছু নেই, পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবসময় ভালো রাখুক আমার ফ্যামিলিকে, কারণ আমার ফ্যামিলি এখন যে ঝড়ঝাপটা যাইতেছে তা কখনো অভিজ্ঞতা হয়নি। এখন সবকিছুর মুখোমুখি হতে হচ্ছে। সবসময় আল্লাহ তাআলার কাছে বলি আমার ফ্যামিলি যেন আল্লাহ তাআলা ভালো রাখে, আমার ফ্যামিলিকে যেন আমি সবসময় ভালো রাখতে পারি। এদের যাতে কোনো রকম ভাবে কষ্ট না হয়। এদেরকে খুশি রাখলে আল্লাহ তাআলা খুশি। কিছু কিছু দোয়া মুখ থেকে দেওয়া লাগে না, মন থেকে এমনিতেই চলে আসে।